উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, দেখো আমার হাতে যেই কোয়েশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো তোমাদের টেস্ট। এবারে যেই টেস্ট হয়েছে সেই টেস্টের বাংলা কোয়েশ্চেন। তো দেখো এই বাংলা কোয়েশ্চেনটি আমি তোমাদের সম্পূর্ণ আমি উত্তর সহ বলে দেবো। দেখো, তবে আমি বলে দিচ্ছি এই টেস্ট পরীক্ষা অলরেডি কিন্তু তোমাদের দেখো এখনো কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু টেস্ট পরীক্ষা হয়নি, তবে কিছু কিছু জায়গায় কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। তো এই কোয়েশ্চেনটি আমি হাতে পেয়েছি, তো এই কোয়েশ্চেনটি তো আমি তোমাদের সামনে সম্মুখে আমি তোমাদের উত্তর সহ উপস্থাপন করছি। চলো বাংলার টেস্ট কোয়েশ্চেন। দেখো এই হলো তোমাদের বাংলার টেস্টের কোয়েশ্চেন। তো দেখো কোয়েশ্চেনটি রয়েছে, দেখো কোয়েশ্চেনটি পরীক্ষা হয়েছে পান্নালাল ইনস্টিটিউশন, কল্যাণী, নদিয়া। ঠিক আছে, হায়ার সেকেন্ডারি টেস্ট 2024 এবারে। তো দেখো তোমরা যারা 2025 সালের পরীক্ষা দেবে, তোমাদের 25 সালের পরীক্ষার আগে যে টেস্ট হয় সেই টেস্টের কোশ্চেন 2025 সালে। দেখো সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্কস 80। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেনটি, তো চলো দেখে নেওয়া যাক। প্রথম দেখো রয়েছে সঠিক বিকল্পগুলি নির্বাচন করো, যে কোনো 18টি প্রশ্নের উত্তর দাও। তাহলে প্রথম কোশ্চেনটি আমি দেখে নিচ্ছি। দেখো 1.1-এ কি আছে, দেখো এ গল্প গ্রামের সবাই শুনেছে। কোন গল্পটির কথা বলা হয়েছে? দেখো উত্তর কিন্তু হবে বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত। তো এটি হেলা ঢেলা ভাত কথার মানে হলো অফুরন্ত ভাত। ঠিক আছে, প্রচুর পরিমাণে ভাতের কথা এখানে বলা হয়েছে। উত্তর কিন্তু হবে ক। ক ইজ দা কিন্তু কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি, দেখো 1.2 কি রয়েছে, দেখো কি উৎসবকে বড় উতলা করে, কিসের কথা বলা হয়েছে? দেখো উত্তর কিন্তু হবে ফুটন্ত ভাতের গন্ধের কথা এখানে কিন্তু বলা হয়েছে। অপশন ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে, দেখো তোমরা কোশ্চেনটি অবশ্যই দেখো কোন টাইপের কোশ্চেন হয়েছে বা কিরকম কোশ্চেন আসতে পারে। তো অবশ্যই তোমাদের একবার প্র্যাকটিস হয়ে যাবে। দেখো মেক মোদির মহুয়ার দেশ আছে। দেখো এখানে বলা হয়েছে মেক মোদির মহুয়ার দেশ আছে বলতে কি বোঝানো হয়েছে? দেখো উত্তর কিন্তু হবে অনেক অনেক দূরে। অপশন কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 1.4-এ কি বলা হয়েছে? দেখো নিহত ভাইয়ের শবদেহ দেখে নাইবা যদি হয়। উত্তর বলা হয়েছে, দেখো এখানে যেই কোশ্চেনটি রয়েছে 1.4-এর, নিহত ভাইয়ের শবদেহ বলতে এখানে মৃতদেহ কথা বলা হয়েছে। নাই যদি হয় কি হয়? উত্তর কিন্তু হবে ক্রোধ। ক্রোধ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছে তোমাদের 1.5। দেখো থুথুরে ভিকিরি। দেখো থুথুরে ভিকিরির বুড়ির গায়ে জড়ানো ছিল কি? জড়ানো ছিল কিন্তু দেখো তুলোর কম্বল, চিটচিটে তুলোর কম্বল। ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 1.6-এর, বলেছে রামব্রিজকে রজনীবাবু কত টাকার বকশিস দিয়েছিলেন? উত্তর কিন্তু হবে 3 টাকা। অপশন খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি 1.7-এর, কি শীত, সব আছে শুধু কি নেই। এখানে কি নেই থাকার কথা বলেছে? এখানে মানুষ নেই। এই মানুষ নেই এর কথা বলা হয়েছে। দেখো এর পরের কোশ্চেন হলো রয়েছে, তো দেখো 1.8-এ কি বলেছে? দেখো স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, কিসের জন্য আবেদন জানানো হলো? দেখো উত্তর কিন্তু হবে ট্রেনকে থামানোর জন্য। অপশন কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন 1.9-এ রয়েছে, দেখো উষ্ণ লাল রংটি ছিল কি? দেখো উত্তর কিন্তু হবে হরিণের মাংসের। অপশন কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 1.10-এর, দেখো ফজরের নমাজ বলতে এখানে কি বোঝানো হয়েছে? দেখো ভোরের নমাজকে। উত্তর কিন্তু হবে গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো অথবা দিয়ে রয়েছে, দেখো তাই বলি গাছ তুলে আনো, কবি গাছ বসাতে চান কোথায়? উত্তর কিন্তু হবে দেখো বাগানে। অপশন কিন্তু ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 1.11-এ কি দ্য নাইট ইজ কলিং মি 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 কোন নাটকের উক্তি? এটি কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে দেখো ক্যান্ডিডা। উত্তর কিন্তু হবে অপশন খ ইজ দ্য কারেক্ট আনসার, ক্যান্ডিডা। ঠিক আছে, খ। এরপরে রয়েছে দেখো তোমাদের 1.12-এ রয়েছে দেহ চাই। দেহ কি চাই? উত্তর চাই কিন্তু দেখো তোমরা সবাই জানো, একদম ম্যাক্সিমাম তোমরা কিন্তু এই কোশ্চেন জানো। এই কোশ্চেনে কিন্তু খুবই সোজা একটি কোশ্চেন তোমাদের কাছে কিন্তু ছিল। তো অবশ্যই উত্তর কিন্তু হবে সবুজ বাগান। ঠিক আছে, দেহ চাই কি চাই? উত্তর কিন্তু হবে সবুজ বাগান। ওকে, এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের 1.4-এ রয়েছে 1.13-তে তুমি নির্মল করো মঙ্গল করে গানটি রচয়িতাকে? উত্তর কিন্তু হবে রজনীকান্ত সেন। অপশন কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো টপ্পা। এই টপ্পা গান বাংলার জনপ্রিয় করেছিলেন কে? দেখো উত্তর কিন্তু হবে দেখো রামনিধি গুপ্ত। অপশন কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 1.14-এ রয়েছে, দেখো অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত চিত্রের নাম কি? দেখো উত্তর কিন্তু হবে কবি কঙ্কন চণ্ডী। অপশন কিন্তু ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 1-15, ভারতীয় ফুটবলের ইতিহাসের চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন কে? দেখো উত্তর কিন্তু হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। অপশন কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 1.16, বলা হয়েছে বাংলা বাক্যের
পদ সংস্থানে দেখো স্বাভাবিক বা স্বাভাবিক ক্রম বা নিয়ম অনুসারে কিন্তু দেখো কি রয়েছে উত্তর কিন্তু দেখো প্রথমে হবে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 1.17 পড়তে পড়তে জানো এমন এক মজুরের প্রশ্ন। মজুর দেখো মজুরের প্রশ্ন কবিতাটি বাংলার অনুবাদ করেছেন কে? উত্তর কি হবে? দেখো উত্তর তোমরা কিন্তু অনেকেই এই কোশ্চেনটি একটু অনেকের ক্ষেত্রে টাফ হয়ে যাবে, তারপরেও আমি তোমাদের বলবো দেখো শঙ্খ ঘোষ। উত্তর কিন্তু শঙ্খ ঘোষ, গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নাও টুনুর। দেখো টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিলেন? উত্তর হবে দেখো মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। ঠিক আছে, মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে, ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 1-18 কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার দেখো কি বলেছে? বলেছে ইস্থেটিক মরা। ঠিক আছে, ইস্থেটিক মরা। তো উত্তর কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে দেখো তোমরা দেখতেই পারছো 20টি দেখো অনধিক 20টি শব্দে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো টোটাল 12টির উত্তর দিতে হবে। দেখে নাও এখানে কোশ্চেনগুলো তোমরা একবার করে চোখ বুলে নাও। তারা থাকতো কোথায়, কোন বাসায়, কাদের কথা বলা হয়েছে? তারপরে বলা হয়েছে ওই 5 ভাগে ভাত হয়। তো 5 ভাগ বলতে এখানে কি বোঝানো হয়েছে? তারপরে রয়েছে দেখো একজন ঠান্ডা মাথায় বলল, কি বলল? তারপরে স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন তার মধ্যে 2টি ভাষার নাম লিখতে হবে। তারপরে স্বনিম দেখো কাকে বলে? উদাহরণ দিতে হবে। গুচ্ছ ধ্বনি কাকে বলে? তারপরে রয়েছে পরের কোশ্চেন উপসর্গ কাকে বলে? বুঝতেই পারছো, অথবা দিয়ে রয়েছে দেখো ডিকশনারি শব্দটি কোথা থেকে পাওয়া যায়। তারপরে দেখো পরপর কোশ্চেনগুলো তোমাদের এগুলো দেওয়া আছে। ওকে, এই কোশ্চেনগুলো তোমরা একবার চোখ বুলিয়ে নাও। ওকে, তারপরে রয়েছে দেখো এখানে রয়েছে বিষয়ভিত্তিক এবং বর্ণমূলক প্রশ্ন। অনধিক দেখো 150টি শব্দে। দেখো এখানে 3-এর 1 কি বলা হয়েছে? দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। দেখো কে কার প্রতি এরূপ আচরণ করেছিলেন, তার এরূপ আচরণের কারণ কি? 2 + কিন্তু 3। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো 3.2 এর মধ্যে রয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। কেন তার বাড়ির এমন শোচনীয় অবস্থা হয়েছিল? শোচনীয় অবস্থাটি তোমাদের বর্ণনা করতে হবে 3+2। এরপরে রয়েছে দেখো পরের রয়েছে 4-এ 63 শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে কি বলেছে? দেখো সে কখনো করে না বঞ্চনা। দেখো সে কখনো করে না বঞ্চনা। উৎসাহ সহ আলোচ্য পংক্তিটি দেখো তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে এই কোশ্চেনগুলো তোমরা এক করে দেখে নাও। ঠিক আছে, এক করে এই কোশ্চেনটি দেখে নাও। তোমাদের কিন্তু কোশ্চেনটি এবারে টেস্ট পরীক্ষার। তো এরপরে রয়েছে তোমাদের, হ্যাঁ দেখে নাও পরপর কোশ্চেনগুলো। ঠিক আছে, এরপরে তোমাদের রয়েছে দেখো মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করতে হবে। দেখো এই পয়েন্টগুলো থেকে তোমাদের বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল সম্পর্কে কিন্তু একটি কোশ্চেন দিয়েছে 10 নম্বরে। তোমরা দেখতেই পাচ্ছ একটি করতে হবে। তো আর রয়েছে 3টির মধ্যে একটি করতে হবে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ দেখো প্রদত্ত অনুচ্ছেদটির প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে তার পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ তোমাদের রচনা করতে হবে। এরপরে রয়েছে দেখো 3টির মধ্যে তোমাদের কিন্তু একটি করতে হবে। প্রতিপক্ষের যুক্তি দুর্বলতা প্রমাণ করে সপক্ষে যুক্তি বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। ওকে, এরপরে রয়েছে দেখো এখানে দিয়েছে পক্ষে বিপক্ষে রয়েছে আর কি। তারপরে রয়েছে 10-এর 4 কি বলেছে? দেখো প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করে। তো বিবেকানন্দ সম্পর্কে বলেছে জন্ম, পিতা মাতা সমস্ত কিছু দিয়েছে। এই পয়েন্টগুলো দিয়ে তোমাদের রচনা তৈরি করতে হবে। ঠিক আছে, বা লিখতে হবে। তো দেখো এই ছিল তোমাদের বাংলার এবারের উচ্চ মাধ্যমিক টেস্টের এই প্রশ্নটি। তো প্রশ্নটি উপস্থাপন করলাম। অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। থ্যাংক ইউ।